আমার এই যে জীবনের গল্পগুলো শেয়ার করার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের সবার জীবনের গল্প আলাদা আলাদা, কিন্তু এর ভেতরেও কিছু কাজ আছে যেগুলো আমরা সবাই করি। যে ভুলটা আমি করছি, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি এটা ভুল করছি, আমি এটা 2 বছর পরে যে জানতে পারছি বা আমি এটা পরে বুঝতে পারছি। তো এই ভুলটা যদি আমি একটা মানুষের সাথে শেয়ার করি, তাহলে হয়তো অন্য একটা মানুষ যে কিনা আমার 2 বছর আগের জায়গায় আছে, সে তাহলে হয়তো এই ভুলটা করবে না, বা তখন সে এটা বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেবে, যাতে করে তার জীবনে আমি যে কষ্টটা ভোগ করতেছি বা আমি যে জায়গায় আসছি এখন, তার এই জায়গায় আসতে হবে না। তো তখন থেকে আমার মনে হলো যে এই যে মানুষের গল্পগুলো, এগুলো আপনাদের সামনে নিয়ে আসা উচিত। যে জিনিসগুলো আমরা ফেস করে আসছি বা যে সমস্যাটা আমরা দেখে আসছি, জানি যে এটার ভয়াবহ কতটা, আমরা চাইলেই আর একটা মানুষকে উপকার করতে পারি যে হ্যাঁ এই বিপদ থেকে সরে আসা যাবে। আমাদের এই জিনিসগুলো বলাতে বা শেয়ার করাতে একটা মানুষ যদি উপকৃত হয়, আমার মনে হয় না যে কাজটা খারাপ বা খারাপ হতে পারে। জাস্ট একটু ভেবে দেখেন যে আমরা এই জিনিসগুলো নিয়ে যদি ট্রোল করি বা অন্য কিছু করি, তাহলে কিভাবে হবে? মানুষের এক এক রকমের গল্প থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, তাই না? আপনি এখন একটু ম্যাচুর হয়ে গেছেন, তাই আপনার মনে হইতেছে যে রে এভাবে প্রেম করে কেউ ধোকা খায়, ছেঁকা খায়, আবার তারপর আবার এইসব বলে। কি সব লোকজন লজ্জা টজ্জা করে না, বুদ্ধি জ্ঞান নাই কোনো কিছু। কিন্তু জাস্ট আপনি একবার ভাইবে দেখেন, আপনার আশেপাশের অনেক মানুষ কিন্তু ঠিক এইভাবে প্রেম করে এইভাবেই ধোকাটা খাচ্ছে। আমি জাস্ট এতটুকু চাচ্ছি যে ওই মানুষগুলোর যেন ভালো হয়, ওই যে মানুষগুলা যে ভুলগুলো করতেছে সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে না করে, আর তার জন্যই আমি এই কাজগুলো করতেছি। এটাকে ওইভাবে দেখেন না কেউ যে একটা বাচ্চা তার জীবনের গল্প শেয়ার করতে পারবে না, বা একটা 9-10 টিনেজার তার কথাগুলো শেয়ার করতে পারবে না, এইভাবে জিনিসগুলো দেখেন না। আপনি যদি অনার্স 3rd ইয়ার 4th ইয়ারে পড়েন, আপনার যে ছোট ভাই আছে যে 9, 10, 8 পড়তেছে, ও কিন্তু ওর বন্ধুদের থেকে অনেক কিছু শিখছে। যে ওর বন্ধু একজন একটা মেয়ের সাথে কথা বলতেছে, ওর ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে, ওর বাবা একটা মেয়ের সাথে কথা বলতেছে, দেন ওরা এটা নিয়ে আলোচনা সমালোচনা যে হ্যাঁ এইভাবে কথা বললে প্রেম হয়, এটা হয় ওইটা হয়। কিন্তু এই যে প্রেম করলে ক্ষতিটা হবে বা এই বয়সে প্রেম জিনিসটা ঠিক না, এটা কিন্তু কখনো আপনার কাছে যে বলতে পারবে না, বা এটা থেকে যে কি খারাপ হতে পারে সেটা কখনো আপনার সাথে সে যে শেয়ার করতে পারবে না, তাই না? আপনি উল্টা আরো তারা 2-3টা ঝাড়ি দিবেন, বকা দিবেন, ঠিক আছে, ও এই ভয়টা আপনাকে বলবে না। কিন্তু ও আপনাকে না বলার কারণে কিন্তু দেখেন যে ও এই ভুলগুলো কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছে, বা এই ভুল জিনিসটা না বুঝে ও জীবনটাকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমি যখন এই যে ছোটদের বা টিনেজারের গল্প আপনাদের সামনে শেয়ার করি, যারা এই যে আমার ম্যাচিওর বড় ভাই ও বড় বোনরা, প্লিজ ভাই যে যারা এই যে ট্রোল করেন বা রোস্টার, জাস্ট একটু বুঝে শুনে ভাই। আমি জাস্ট ওর বয়সে আরো সবার কাছে জিনিসগুলো পৌঁছে দিতে চাই যে এই জিনিসগুলো ওর বয়সে ঠিক না। কারণ ওর আপন যে ইমিডিয়েট বড় ভাই আছে, সে কখনোই এই জিনিসগুলো ওকে বলতে পারবে না, তার কাছেই লজ্জাবোধ করবে যে ছোট ভাইরে কেউ প্রেম নিয়ে কথা বলা যায়। তো ছোট ভাই এদিকে তার বন্ধু বান্ধবের সাথে মিশে, আশেপাশে মানুষদের সাথে মিশে, তবে এর একটা যে ভুল ধারণা সেটা ওর মাথায় চলে আসছে। এই ভুল ধারণাটা ওর মাথা থেকে বের করতে হবে, যেটা ও কখনো আপনাদের সাথে শেয়ার করবে না। ওদের এই গল্পগুলো শেয়ার করতে সেই কারণেই, যাতে করে ওদের বয়সে যারা আছে ওরা এই জিনিসটা বুঝতে পারে যে না, এই জিনিসটা আমাদের এই বয়সের জন্য ঠিক না। এগুলোর জন্য একটা বয়স আছে, একটা সময় আছে, সেই সময়টা অবধি অপেক্ষা করতে হবে, তারপর এই জিনিসগুলো করতে হবে। এর আগে এসবের কাছেও যাওয়া যাবে না, কারণ এর আগে যদি যাই তাহলে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে, আমাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, দিন শেষে আমাদের কাছে কিছুই থাকবে না।